আমার বাসায় যখন এই যে ট্যাংরা মাছের ডিমগুলা জমে তখন কি করি বিভিন্নভাবে রান্না করে খাই। তো আজকে কিভাবে রান্না করলাম চলুন দেখি ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর এটা একটু ভেজে নিচ্ছি আমি। তারপর এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ করে। এখানে পরিমাণটা আমি বলছি না, কারণ হচ্ছে যে যেরকম মানে ডিমের পরিমাণটা থাকে সেটা বুঝে আর কি উপকরণটা দিতে হবে। আর এখানে পটলের খোসাগুলো ছাড়িয়ে তারপরে যেরকম গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন। আর এখানে প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে হচ্ছে ধনে গুঁড়া। তারপরে যে পটলগুলো আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে পটলগুলো যেহেতু একটু শক্ত থাকে তার জন্য এই যে পটলগুলো আগে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম লবণ। আর এটা কিন্তু আমি মানে কষিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু পানিটা অ্যাড করবো এখানে। আর এখন হচ্ছে মাছের ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর এই যে মাছের ডিম তারপরে যে পটলের মানে মশলাগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব এটা। আর এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া। আর এটা দেখেন ভাজতে ভাজতে উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু এটার মধ্যে পানি দিতে হবে। তো পানিটা কিন্তু মানে বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এই যে ঢাকনা খুলে আমি এই যে নাড়াচাড়া করে দেবো আবারও। আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করা। আর আপনারা হচ্ছে যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। তারপর দেখেন পানিটা কিন্তু অনেকটা টেনে আসছে। আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দিব না, এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। কারণ হচ্ছে মাছের ডিমটা কিন্তু ভাজা ভাজা খেতে বেশি ভালো লাগে। আর এই যে আমি কিন্তু একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি এটা। তো ডিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে, তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। আর এখন একটা প্লেটে দেখেন পরিবেশন করলাম। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ভালো লাগে আমার রেসিপিগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।